পর্যায় সারণীতে আমরা সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, পর্যায় সারণীতে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটা, সবচেয়ে হালকা ধাতু কোনটা, সবচেয়ে ভারী ধাতু কোনটা, এই টাইপের এমসিকিউ পরীক্ষায় প্রায়শই আসে। আবার এইভাবে এমসিকিউগুলো করতে পারে যে নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, নিচের কোনটির তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি, এই টাইপের কোশ্চেনগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। তো আমরা পর্যায় সারণীতে সর্বাপেক্ষা কয়েকটা জিনিস মুখস্থ রাখার চেষ্টা করব, কারণ প্রায়শই এই ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ আসে। পর্যায় সারণীতে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, আর এটাই হচ্ছে হাইস্ট। পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। আমরা জানি যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অর্থাৎ পর্যায় সারণীর সবচেয়ে শুরুর যে ধাতুটা লিথিয়াম, এটি হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, আর সবচেয়ে বিষাক্ত ধাতু পর্যায় সারণীতে সবচেয়ে পয়জনাস, সবচেয়ে বিষাক্ত ধাতু হচ্ছে পিইউ, যার নাম হচ্ছে প্লুটোনিয়াম। তাহলে পর্যায় সারণীতে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, আর সবচেয়ে বিষাক্ত মৌল বা সবচেয়ে বিষাক্ত মৌল হচ্ছে কে? প্লুটোনিয়াম।